কোথাও গিয়ে প্রজাপতি 2-তে গ্র্যান্ড এন্ট্রি হলো একটা খুদে শিল্পীর, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে ধূমকেতুর পরবর্তী গান কবে আসছে। কিন্তু তার আগে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই দারুণ কিন্তু এক্সাইটিং একটা আপডেট, এবং অবভিয়াসলি সাইয়ারাকে নিয়ে, এবং যেটাকে আমরা বলছি যে রিয়েল আশিকি 3 এটার মধ্যে হওয়ার কিন্তু পোটেনশিয়াল ছিল। সো হ্যালো গাইজ, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সাইয়ারাকে নিয়ে, তার অ্যাডভান্স বুকিংকে নিয়ে। তো সাইয়ারার ট্রেলার ব্যাপক হচ্ছে, ব্যাপক লেভেলে কিন্তু কোথাও গিয়ে রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে। তো সেক্ষেত্রে সাইয়ারা ট্রেলারটা এই ব্যাপক লেভেলে রেসপন্স পাওয়ার ফলেই কিন্তু আমরা লিটারালি বুক মাই শোতে দেখতে পাচ্ছি যে একটা ম্যাসিভ লেভেলে কিন্তু ওপেনিং নেবে। মানে বুক মাই শোতে লিটারালি কিন্তু এটা 1 নম্বরে কিন্তু কোথাও কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ট্রেন্ড করছে। তো সেক্ষেত্রে যদি তাই হয় তাহলে কিন্তু সেটা এটা ডাবল ডিজিটে কিন্তু গ্র্যান্ড ওপেনিং নিতে পারে সাইয়ারা, এমনটাই কিন্তু কোথাও কি আশা করা হচ্ছে। এবং সুমিত কাতাল দেখলাম যে কিছুক্ষণ আগে পোস্ট করেছে যে অলরেডি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগেই, মানে অফিসিয়াল যে অ্যাডভান্স বুকিংয়ের যে অ্যানাউন্সমেন্ট তার আগে কিন্তু সাইয়ারা প্রায় 8,000 টিকিট কিন্তু সেল করে দিয়েছে ন্যাশনাল এবং নন ন্যাশনাল চেনে। তো সেক্ষেত্রে এটা একটা দারুণ খবর, এবং এই খবরটা শোনার পরে অনেকে এটা বলছে বা অনেকে স্টেটমেন্ট রাখছে যে সাইয়ারা হয়তো বা ডাবল ডিজিটের একটা গ্র্যান্ড ওপেনিং কিন্তু নিতে পারে বক্স অফিসে। দেখা যাক কেমন হয়। আমার তো বেসিক্যালি পার্সোনালি ট্রেলারটা কিন্তু খুব কিন্তু কোথাও গিয়ে পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে সাইয়ারা ট্রেলারটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। সেকেন্ডলি কথা বলবো অবশ্যই প্রজাপতি 2কে নিয়ে, যার কিন্তু স্কেডিউল, লন্ডন স্কেডিউল কিন্তু কোথাও গিয়ে গতকাল কিন্তু র্যাপ আপ হয়েছে, এবং দেবদা কিন্তু ব্যাক করে ফিরে আসে, এবং কলকাতায় কিন্তু বাদবাকি পোর্শনে কিন্তু শুটিং হবে। তো অলরেডি একজন ক্ষুদে শিল্পী অনুমেঘা কাহালি কিন্তু সে পোস্ট করে দিয়েছে যে সে প্রজাপতি 2তে কিন্তু কাজ করছে, এবং প্রজাপতি 2তে প্রচুর শিল্পীরা কিন্তু কাজ করবে। দেবদা, মিঠুন চক্রবর্তী, জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে আমরা তো দেখলাম দেবদার একটা ছবি সে কিন্তু শেয়ার করেছে, অনুমেঘা কাহালি, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু অনেকে এই ছবির কিন্তু পার্ট হতে চলেছে, এবং যার কিন্তু নেক্সট যে স্কেডিউলটা কিন্তু কলকাতায় হবে, হয়ে গেলে আই থিঙ্ক র্যাপ আপ হয়ে যাবে। তারপরে হয়তো এটার পোস্ট প্রোডাকশনে কাজ হবে, এবং এর পরবর্তীকালে হয়তো দেবদা কিন্তু কোথাও গিয়ে রঘু ডাকাত নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যাবে, এবং হচ্ছে গিয়ে ধূমকেতুর প্রমোশনকে নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাক কী হয়। তৃতীয়ত যে বিষয়টা আমাদের ধূমকেতুর প্রথম গানটা লিটারালি কিন্তু ভাইরাল হয়ে গেছে, এবং এটা ম্যাসিভ লেভেলে কিন্তু রেসপন্স পাচ্ছে। স্টিল এখনও অবধি কিন্তু ট্রেন্ডিংয়ে আছে মিউজিকে। আমি বলবো আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখনও। তো সেক্ষেত্রে সেকেন্ড গানটা কবে আসছে, এবং কয়েকদিন আগে অনুপম রয়ের কিন্তু আমরা একটা পোস্ট দেখছিলাম যে সেকেন্ড গান কামিং সুন বলে। তো গতকাল দেখলাম রানা সরকার কিন্তু একটা পোস্ট করেছে ইনডাইরেক্টলি, এবং সেখান থেকে কোথাও গিয়ে আমার মনে হয় যে সেকেন্ড গানের সম্পর্কিত কিছু একটা, যেহেতু শ্রাবণ মাস কিন্তু পড়ে গেছে, তো হয়তো বা এই সপ্তাহের মধ্যে হয়তো বা কোনো কিছু একটা সেকেন্ড গান সংক্রান্ত আপডেট আসতে পারে। সেটা 17 হোক, সেটা 18 হোক, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু এই সপ্তাহের মধ্যে হয়তো আমাদের ধূমকেতুর সেকেন্ড গান সংক্রান্ত কিছু একটা আপডেট কিন্তু আসতেই পারে। তো এটাই ছিল কয়েকটা এক্সাইটিং আপডেট, এবং তার সঙ্গে সঙ্গে দেখলাম যে রক্তবীজ 2-এর কিন্তু ভিক্টর ব্যানার্জির একটা লুক কিন্তু কোথাও গিয়ে সামনে এসছে। ভিক্টর ব্যানার্জির লুক সামনে এসছে, সেটাও মানে প্রচণ্ড প্রমিসিং লাগছে। এর আগের বারে যা লুক ছিল সেই সেম লুক কিন্তু রাখা হয়েছে, এবং এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অন্যরকম একটুখানি ভাইবস কাজ করছে। তো এখনও অবধি আবিরদার লুক এসছে, মিমির লুক এসছে, কৌশলের কিন্তু লুক এসছে, এবং ভিক্টর পুরো কিন্তু লুকটা আসলো। এর পরবর্তীকালে কিন্তু অঙ্কুশদার কিন্তু লুকটা আসা বাকি রয়েছে। আই থিঙ্ক সেটা বোধ হয় রিলিজ করবে না, এটা মনে হচ্ছে বড় পর্দার জন্য। আমি জানি না কী হবে, বাট উইন্ডোজ প্রোডাকশন হাউসের উপর আমার প্রচণ্ড কিন্তু ভরসা আছে। দেখা যাক রক্তবীজ 2 কেমন হয়। তোমাদের কি মতামত এই 4টে আপডেটকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।